এটা যেন সরিয়ে নেওয়া হয়। এই যে প্রত্যেকটা ওয়াজ মাহফিলে এই যে হুজুররা বলেন নারীর সম্পর্কে অকথ্য ভাষায় কথা বলেন, সেগুলো তো কেউ সরাতে বলেন না। এই যে নারীকে হেয় করছেন, নারীকে অকথ্য ভাষায় মানে হেয় করছেন, আমি ভাষা খুঁজে পাচ্ছি না, যা বলে হুজুররা ওয়াজে, সেগুলো তো আদালত বলে না যে আপনারা এগুলো সরিয়ে নেন, এই ওয়াজগুলো করেন না। সময় এসেছে এইসব ওয়াজ বন্ধ করার। সময় এসেছে নারীকে নিয়ে যে কৌতুক গুলো হয়, একদম সস্তা কৌতুক করা হয়, নারীর বুদ্ধি নাই। প্রিয় দর্শক, যাক অবশেষে নারীবাদীরা তারা হুজুরদের ঠেলা কিংবা ধাক্কানি যা খেয়েই হোক তারা অবশেষে মাঠে নেমেছে, ঘরে আর বসে থাকতে পারলো না। তবে দুঃখজনক ব্যাপার হলো তারা মাঠে নেমে ধর্ষকদের বিরুদ্ধে নয়, ধর্ষণের বিরুদ্ধে তাদের আন্দোলন নয়, তাদের আন্দোলন হুজুরদের বিরুদ্ধে। হুজুরদের কারণে নাকি ধর্ষণ বেড়ে গিয়েছে, ওয়াজ নাকি বন্ধ করে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। আমি এই সমস্ত নারীবাদীদের চোখে আঙ্গুল রেখে বলতে চাই, রাতে 10টা বাজে ধর্ষণের বিরুদ্ধে মাঠে নেমেছিল কারা? তোমরা নেমেছিলা। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন তারা নেমেছিল। পুরো বাংলাদেশের মধ্যে যখন হেফাজতে ইসলাম, পুরো বাংলাদেশের মধ্যে যখন খেলাফত যুব মজলিস, জামাতে ইসলাম সহ বিভিন্ন ইসলামী দল যখন একের পর এক ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করেই চলছে, তখন তো আমরা তোমাদেরকে খুঁজে পাইনি। এখন হুজুরদের ঠেলা কিংবা গুতানি কিংবা ফেসবুকে তোমাদের বিরুদ্ধে লেখালেখির কারণে এখন তোমরা নেমেছো মাঠে, কিন্তু ধর্ষণের বিরুদ্ধে নয়, বরং তোমরা হুজুরদের বিরুদ্ধে নেমেছো। তাই তোমাদের দেখে আজকে আমার একটা কথা মনে পড়ে গেল। ছোটকালে আমরা শুনেছিলাম কুকুরের লেজ যদি 12 বছর চুঙ্গার ভিতরে রাখে, ওই কুকুরের লেজ কখনো সোজা হয় না, বাঁকায় থাকে। তোমরা কখনো সোজা হইবা না, ওই বাঁকায় থাকবা। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের বাংলাদেশে একের পর এক ধর্ষণ, গণধর্ষণ চলছে, যার দরুন পুরা বাংলাদেশ কিন্তু এখন উত্তপ্ত। সকল ইসলামী দল কিন্তু একের পর এক আন্দোলন করে যাচ্ছে সেই সমস্ত ধর্ষকদের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে। কিন্তু সেখানে আমরা এই সমস্ত নারীবাদীদেরকে খুঁজে পাইনি, যে সমস্ত নারীবাদীরা বিভিন্ন সময় নারীর অধিকারের দাবিতে মানববন্ধন করে, টকশো করে, আরও অনেক কিছু করে। তাও আজকে যা একটা ভিডিও পেলাম, কিন্তু সেখানে তারা ধর্ষণের বিরুদ্ধে নয়, বরং তারা ইসলাম এবং হুজুরদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। আসলে এই সমস্ত নারীবাদীদের মনের কথা হলো কি জানেন? নারীকে যখন উলঙ্গ করা হয় তখন এই সমস্ত নারীবাদীরা তৃপ্ত, আর নারীকে যখন পর্দায় সম্মানিত রাখা হয় তখন এই সমস্ত নারীবাদীরা ক্ষিপ্ত। তখন তারা মানববন্ধন করে, টকশো করে, ইসলামী অনুশাসন নাকি, ইসলামী বিধান নাকি নারীদের অধিকার ক্ষুণ্ণ করেছে, হুজুররা নাকি নারীর অধিকারের বিরুদ্ধে কথা বলে। তখন এই সমস্ত মানুষরূপী হায়নাদেরকে খুঁজে পাওয়া যায়। আজকে যখন সারা বাংলাদেশের মধ্যে ইসলামী দলগুলো একের পর এক ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে, নারীর অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছে, কিন্তু সেখানে আমরা হিজবুত তাওহীদ নামক এই কুফরি সংগঠনকে খুঁজে পাইনি, যারা কথায় কথায় নারীর অধিকারের কথা বলে, যারা নারীর অধিকারের কথা বলে নারীদেরকে বেপরদায় রাস্তাঘাটে পত্র পত্রিকা বিক্রি করার জন্য হাটে ঘাটে মাঠে তারা নামিয়ে দিয়েছে। কিন্তু আজকে আমরা তাদেরকে খুঁজে পাচ্ছি না। কোথায় তোমরা? কোথায় তোমাদের নারীর অধিকার? আসলে এই সমস্ত হিজবুতিদের উদ্দেশ্য হলো নারীর অধিকারের কথা বলে নারীদেরকে ঘর থেকে, পর্দার আড়াল থেকে বের করে তাদেরকে রাস্তায় নামানো। ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করে পুরো দেশ যখন উত্তাল উত্তপ্ত, ঠিক এই করুণ মুহূর্তে আমরা আরও একটি দলকে খুঁজে পাচ্ছি না। তথাকথিত ভণ্ড সুন্নিদেরকে আমরা এখন খুঁজে পাচ্ছি না। তারা কিছুদিন পূর্বে কাপড়ের কাপড় বেঁধে মাঠে নেমেছিল আলাউদ্দিন জিহাদির মুক্তির দাবিতে, কিন্তু আজকে নারীর অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে, আজকে নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, কিন্তু এই সমস্ত ভণ্ড সুন্নিদেরকে এখন আর মাঠে খুঁজে পাওয়া যায় না। এই নারীর অধিকার আদায়ের লক্ষ্যে ধর্ষণের বিরুদ্ধে আমরা ব্যারিস্টার সুমন সাহেবেরও কোনো অবদান দেখছি না। তিনি কি আছেন না মারা গিয়েছেন সেটাই আমরা বুঝতে পারছি না। অথচ তিনি সেই সিলেটে শারদীয় দুর্গা পূজায় গিয়ে তিনি বলেছিলেন ধর্ম যার যার, উৎসব সবার। সেখানে তিনি ঠিকই লাইভ দিয়েছেন, কথা বলেছেন মূর্তি পূজার পক্ষে, কিন্তু আজকে নারীদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে, নারীদেরকে লুটে পুটে খাওয়া হচ্ছে, তাদেরকে ধর্ষণ করা হচ্ছে, কিন্তু আমাদের ব্যারিস্টার সুমন সাহেবের কোনো লাইভ আমরা এখন খুঁজে পাচ্ছি না। আসলে তারা কি চায়? আসল কথা হলো দিন শেষে সকলে এক নৌকার মাঝি। এই সমস্ত নারীবাদীদের কথা বলেন, আর হিজবুত তাওহীদের কথা বলেন, আর তথাকথিত কিছু ভণ্ড সুন্নিদের কথা বলেন, আর এই ব্যারিস্টার সুমন সাহেবের কথা বলেন না কেন, দিন শেষে সকলে এক নৌকার মাঝি। মানুষ বুঝতে পেরেছে, সাধারণ জনগণ জেনে গিয়েছে আসলে তারা কি চায়।
অন্যায়ের প্রতিবাদ করা আমাদের সকলেরই ইমানি দায়িত্ব, যে দায়িত্ব রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি, তোমাদের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি অন্যায় অপরাধ কর্মকাণ্ড সংঘটিত হতে দেখে তাহলে সে যেন হাত দ্বারা সেটা প্রতিহত করে। ফাইল্লাম ইয়াস্তাদি ফাবিলিসানি, আর যদি হাত দ্বারা সেটা প্রতিহত করতে না পারে তাহলে তারা মুখ দ্বারা সেটার প্রতিবাদ করে, প্রতিহত করে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবি, আর যদি হাত এবং মুখ দ্বারাও সেটার প্রতিবাদ করতে না পারে তাহলে সে যেন অন্তরে অন্তরে সেই জিনিস ধ্বংস হওয়ার বন্দি আটে। সুতরাং আমরা যেখানে অন্যায় দেখব সেখানে আমরা প্রতিবাদ করব। তাই আসুন, আর বসে থাকার দিন নাই, যেখানে আমরা অন্যায় দেখব সাথে সাথে সেটার আমরা প্রতিবাদ করব, আমরা গর্জে উঠব অন্যায়ের বিরুদ্ধে ইনশাআল্লাহ।